তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের অপবিজ্ঞান, রাজশেখর বসুর অপবিজ্ঞান প্রবন্ধের বিষয়বস্তু অর্থাৎ সারসংক্ষেপ এবং এখান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং আজকে ক্লাসটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে নাও, তোমাদের একটি প্রবন্ধ কমপ্লিট, অর্থাৎ ওই প্রবন্ধ অর্থাৎ অপবিজ্ঞান যে প্রবন্ধ এটা নিয়ে চিন্তা করতে হবে না। এখান থেকে যত প্রশ্ন আসবে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখো। এবং অবশ্যই এখানে যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, আবার 50টা প্রশ্নের মধ্যে 50টাই যে খুব হাই ইম্পর্টেন্ট প্রশ্ন তা নয়, সেখানে আবার 20টার মতো প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে। ওই 20টা প্রশ্ন যদি ভালো করে করো সেখান থেকেই কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ ক্লাসটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর তো আলোচনা করবই, তবে প্রথমে তোমরা এই প্রবন্ধের সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তুটাকে বুঝে নাও। যদি সারসংক্ষেপ বা বিষয়বস্তুটাকে ভালো করে একটু দেখো বা বোঝো, তাহলে অনেকগুলো এমসিকিউর প্রশ্নর অ্যান্সার তোমরা নিজে থেকেই করে আসতে পারবে, বা আমি যখন এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রথমেই তোমরা দেখো যে তোমাদের এখানে এই প্রবন্ধের বিষয়বস্তু অর্থাৎ যে অপবিজ্ঞান প্রবন্ধ আছে রাজশেখর বসুর, সেই প্রবন্ধের সারসংক্ষেপ বা বিষয়বস্তুটাকে বুঝে নাও। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রখ্যাত প্রাবন্ধিক রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে বিজ্ঞানের নামে প্রচলিত ভ্রান্ত ধারণা ও অন্ধবিশ্বাসগুলির স্বরূপ উন্মোচন করেছেন। বিজ্ঞান চর্চার প্রসারে পুরনো কুসংস্কার অল্পবিদ্যার ফলে অপবিজ্ঞান নামক এক জঞ্জাল সমাজে দানা বেঁধেছে। লেখক দেখিয়েছেন সাধারণ মানুষ বৈজ্ঞানিক কার্যকারণ না বুঝেই বিদ্যুৎ, চুম্বক বা ফসফরাস নিয়ে উদ্ভট ব্যাখ্যা দিয়েছে। যেমন টিকি বা গঙ্গা জলে বিদ্যুতের অস্তিত্ব কল্পনা, জোনাকির আলোকে বিষাক্ত ফসফরাস ভাবা, কিংবা উত্তর দিকে মাথা না রাখার পেছনে শরীরকে চুম্বক ভাবার অবৈজ্ঞানিক ভীতি। পাশাপাশি গাটাপারছা, টিন, আলপাকা কিংবা কাঁচ করার মতো শব্দগুলির ভুল অর্থে নিত্যদিন ব্যবহৃত হচ্ছে। ইদানিং মনোবিদ্যার কমপ্লেক্স বা সাইকোলজিক্যাল সোমেন্ট এর মতো পরিভাষাগুলিও যত্রতত্র অপপ্রয়োগ করা হচ্ছে। প্রবন্ধের শেষে লেখক বিজ্ঞানের সীমাবদ্ধতা ও প্রকৃত লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বিজ্ঞান প্রকৃতির বিসদৃশ্য ঘটনার মধ্যে যোগসূত্র বা নিয়ম আবিষ্কার করতে পারে, কিন্তু সেই ঘটনার আদি বা চূড়ান্ত কারণ ব্যাখ্যা করতে পারে না। সেই পরম কারণের সন্ধান বিজ্ঞান নয়, দর্শনের আলোচ্য বিষয়। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও এবং একদম 100% নিশ্চিত থাকতে পারো এখান থেকেই তোমাদের প্রশ্ন উত্তর আসবে। দেখো প্রথম প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধটি কার লেখা? এই যে লেখক অর্থাৎ রাইটারের নাম, তোমাদের যে প্রবন্ধগুলো আছে সেখানে যদি তোমরা প্রবন্ধগুলো দেখে যাও, সেখান থেকে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। রাইটার অর্থাৎ লেখকের নাম দিয়ে দুটো প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ। অপবিজ্ঞান প্রবন্ধ কার লেখা? রাজশেখর বসু, তোমরা প্রত্যেকেই জানো। বিজ্ঞান চর্চার প্রসারের ফলে কি দূর হয়েছে? সাহিত্য চর্চা দূর হয়েছে, ঠিক আছে, দূর হচ্ছে। তারপরে সাহিত্য চর্চা নয়, প্রাচীন অন্ধ সংস্কার দূর হচ্ছে। অন্ধ সংস্কার দূর হচ্ছে। তারপর কি? অন্ধ সংস্কার দূর হয়ে তার জায়গায় কি জমছে? তার জায়গায় নতুন জঞ্জাল জমছে। এবারে তোমরা পরের প্রশ্ন কি আছে দেখো, ধর্মের বুলি নিয়ে যেমন অপধর্ম সৃষ্টি হয়, বিজ্ঞানের বুলি নিয়ে কি গড়ে ওঠে? বিজ্ঞানের বুলি নিয়ে অপবিজ্ঞান গড়ে ওঠে। তারপরে লেখক কোন শব্দটির প্রয়োগকে আজকাল কিঞ্চিৎ সংযম এসেছে বলে উল্লেখ করেছেন? দেখো কোন শব্দের প্রয়োগে। এখানে অ্যান্সার হচ্ছে বিদ্যুৎ। পণ্ডিত শশধর তর্ক চূড়ামণি কোন মুনির সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন? এই প্রশ্নটা একদম ভিআইপি লেভেলের প্রশ্ন, তোমরা খুব ভালো করে এই প্রশ্নটাকে তৈরি করবে, ঠিক আছে। তারপরে এখানে অ্যান্সারটা কী হবে? অগস্ত্য মুনির। পরের প্রশ্ন হচ্ছে শশধর তর্ক চূড়ামণির মতে অগস্ত্য মুনির সমুদ্রের জলকে কিসে বিশ্লিষ্ট করেছিল? হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লিষ্ট করেছিল। ধৃষ্ট শ্রোতা অগস্ত্য মুনির সমুদ্র শোষণ সম্পর্কে কি বলেছিলেন? অ্যান্সারটা হচ্ছে দেখো
চোঁ করে মেরে দিয়েছেন। বর্তমানে অষ্টধাতুর মাদুলির গুণ কিসের ওপর নির্ভর করে বলে দাবি করা হয়? কিসের ওপর? বিজ্ঞানের ওপর নির্ভর করে। ব্যাটারিতে কত রকমের ধাতু থাকলে বিদ্যুৎ উৎপাদন হয়? ব্যাটারিতে 2 রকম। এই প্রশ্নটাও একদম ভিআইপি লেভেলের প্রশ্ন বলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে স্বাস্থ্যমতে কোন দিকে মাথা রেখে শুতে নেই? স্বাস্থ্যমতে দেখো কোন দিকে? উত্তর দিকে। অপবিজ্ঞান বা ছদ্মবিজ্ঞানের মতে মানুষের দেহ কী ধর্মী? চুম্বকধর্মী। উত্তর দিকে মাথা রেখে শোয়ার যুক্তি হিসাবে পৃথিবীকে কি বলা হয়েছে? একটি প্রকাণ্ড চুম্বক বলা হয়েছে। উত্তর দিকে মাথা রাখা নিষিদ্ধ হলেও কোন মেরু নিরাপদ বলে প্রশ্ন তোলা হয়েছে? দক্ষিণ মেরু। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি, তার আগে আবারও তোমাদের মনে করিয়ে দিই যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি আছে এই সাবজেক্টের। তোমাদের কাছে যাদের কাছে ভালো নোটস নেই বা বই পড়ে তোমরা ঠিক সুবিধা করতে পারছো না, তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। দেখো পরের প্রশ্ন কী আছে? জোনাকি পোকার প্রদীপে পুড়লে যে ধোঁয়া বের হয় তাকে লোক কি মনে করে? তাকে লোক মারাত্মক বিষ মনে করে। জোনাকির আলো সম্পর্কে অপবিজ্ঞানের মত কি? এতে প্রচুর ফসফরাস আছে। ফসফরাস কখন বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে? মৌলিক অবস্থায় জ্বলে ওঠে। জোনাকির শরীরে ফসফরাস কি অবস্থায় থাকে? যৌগিক অবস্থায় থাকে। জোনাকি পোকা ধোঁয়া মানে কার মতো নিরাপদ? ঠিক আছে, দেখো ধোঁয়া কার মতো নিরাপদ? মাছ পোড়ার মতো নিরাপদ। তারপরে এক টুকরো মাছে ফসফরাসের পরিমাণ জোনাকির চেয়ে কি? জোনাকির চেয়ে বেশি। কোন শব্দকে লেখক মুখরোচক বলেছে? কোন শব্দকে? গাঁটাপরচা শব্দকে মুখরোচক বলেছে। সাধারণ মানুষ ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেমকে ভুল করে কি বলে? ভুল করে গাঁটাপরচা বলে। প্রকৃত গাঁটাপরচা কি? এটাও একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রকৃত গাঁটাপরচা কি? প্রকৃত গাঁটাপরচা হচ্ছে বৃক্ষ বিশেষের মানে নির্যাস, মানে আঠা। ঠিক আছে, বৃক্ষ বিশেষের নির্যাস বা আঠা। রবার গাছের যেমন আঠা হয় সেটা সেই রকম ধরনের আঠাকে গাঁটাপরচা বলা হয়। প্রকৃত গাঁটাপরচা কোথায় ব্যবহার করা হয়? প্রকৃত গাঁটাপরচা হচ্ছে দেখো বৈদ্যুতিক তারের আবরণ বা ডাক্তারি চিকিৎসায় ব্যবহার করা হয়। সেলুলয়েড কি থেকে তৈরি হয়? সেলুলয়েড নাইট্রিক অ্যাসিড ও তুলো থেকে তৈরি হয়। তারপর সেলুলয়েড দেখতে কেমন? সেলুলয়েড দেখতে হচ্ছে দেখো কাঁচ তুল্য স্বচ্ছ, মানে কাঁচের মতো স্বচ্ছ। ফটোগ্রাফিক ফিল্ম বা হারমোনিয়ামের চাবি কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে তৈরি হয়? অ্যান্সার হচ্ছে সেলুলয়েড দিয়ে। রবারের সাথে গন্ধক মিশিয়ে কি তৈরি করা হয়? রবারের সাথে গন্ধক মিশিয়ে ইবোনাইট বা ভলকানাইট তৈরি করা হয়। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্টই প্রশ্ন। তারপরে ইবোনাইট বা ভলকানাইটকে বাংলায় কি বলা হয়? ইবোনাইট বা ভলকানাইটকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় কাজ করা বলা হয়। তারপরে কাজ করা শব্দটি মূল অর্থ কি? কাজ করা শব্দটির মূল অর্থ হচ্ছে কচ্ছপের খোলা। তারপরে ইবোনাইট কি স্বচ্ছ? অ্যান্সার হচ্ছে না। তারপরে কৃত্রিম রেশম, নকল হাতির দাঁত ইত্যাদি তৈরিতে কি ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় দেখো অ্যান্সার হচ্ছে এখানে অপশান ক সঠিক অ্যান্সার। আলপাকা আসলে কি? এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আলপাকা আসলে এক প্রকার পশমী কাপড়। তারপরে বাজারে প্রচলিত আলপাকা কি থেকে প্রস্তুত করা হচ্ছে? কৃত্রিম রেশম থেকে। আলপাকা শাড়িতে কিসের লেশমাত্র নেই? কিসের লেশমাত্র নেই? পশমের। টিন শব্দের অপপ্রয়োগ আমরা কাদের কাছে শিখেছি? মানে ইংরেজদের কাছে। টিন শব্দের প্রকৃত অর্থ কি? টিন শব্দের প্রকৃত অর্থ রাং। তারপর দেখো কেরোসিনের টিন বা টিনের ছাদ আসলে কি? সেটা হচ্ছে দস্তার প্রলেপ দেওয়া লোহার পাত। দেখো বাকি প্রশ্নগুলো দেখো তোমরা দেখে নাও। এখানে একটা প্রশ্ন আছে 40 দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বাকি প্রশ্ন উত্তর তোমরা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমাদের যাদের স্টাডি মেটেরিয়ালটা প্রয়োজন আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো সম্পূর্ণ তোমরা প্রশ্ন উত্তর। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জড়পদার্থ মাত্রই পরস্পরকে আকর্ষণ করে, এটা কে আবিষ্কার করেছে? এটা নিউটন আবিষ্কার করেছে। ঠিক আছে, দেখে নাও তোমরা পুরো সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো, এখানে যথেষ্ট পরিমাণে প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন আছে কি? বিজ্ঞানীদের মতে প্রাকৃতিক নিয়মগুলি আসলে কি? প্রাকৃতিক নিয়মগুলি আসলে ঘটনার লক্ষিত রীতিমাত্র। দেখো বাকি প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও এখান থেকে। দেখো এখানে টোটাল তোমাদের আমি 60টা প্রশ্ন দিয়েছি। এখানে শেষ প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধে লেখকের মূলত কিসের বিরোধিতা করেছেন? কিসের বিরোধিতা করেছেন? বিজ্ঞানের নামে অপ্রচলিত ভ্রান্ত ধারণা। এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর।